দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করছেন সবার প্রিয় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের পরবর্তী মহাসচিব হিসেবে যে মানুষটার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এবং মুখপাত্রকে বিবেচনা করা হচ্ছে বিএনপির মেরুদণ্ড হিসেবে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকেই সালাউদ্দিন আহমেদকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও দেখছেন। এর মূল কারণ হলো একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ বিষয়ে বিএনপিও নীতিগতভাবে একমত হয়েছেন। নির্বাচন হলে বিএনপি যে সরকার গঠন করবে তা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। সেক্ষেত্রে তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, কারণ শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়ার সম্ভবত আর রাজনীতি করবেন না। তারেক রহমানের ওপরই বিএনপির সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিবেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান যদি পরপর দুইবার প্রধানমন্ত্রী হন, সেক্ষেত্রে পরবর্তীতে কে এই আসনে বসবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কারণ তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমানের রাজনীতিতে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমনকি আগামী নির্বাচনে জোবায়দা রহমান কিংবা জাইমা রহমান কেউই অংশ নেবেন না। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের 2 টার্ম শেষ হলে সালাউদ্দিন আহমেদ হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। ঐক্যমত কমিশনের বৈঠক থেকে শুরু করে বিএনপির বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশকে সালাউদ্দিন আহমেদ যেভাবে দক্ষতার সাথে সামলাচ্ছেন, তাতে তিনিই হতে পারেন বিএনপির পরবর্তী প্রধান ব্যক্তি। বিভিন্ন দলের সাথে ঐক্যমত কমিশনে গুরুত্বপূর্ণ আলোচনা হোক কিংবা মার্চ ফর গাজা অনুষ্ঠানে অংশগ্রহণ অথবা হেফাজতে ইসলামের শাপলা স্মৃতি সংসদ কনফারেন্স, সব স্থানেই সালাউদ্দিন আহমেদের শক্ত উপস্থিতি থাকে। তিনি যেমন সহজেই প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাদের বুকে জড়িয়ে নিতে পারেন, আবার প্রয়োজনে কঠোরতার সাথে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে সমালোচনাও করতে পারেন সালাউদ্দিন আহমেদ। এতটা দক্ষ নেতা বর্তমানে বিএনপির মধ্যে আর নেই। এর পাশাপাশি সালাউদ্দিন আহমেদ একজন আইনের ছাত্র হবার ফলে তিনি রাষ্ট্র ও সরকার ব্যবস্থা বেশ ভালোভাবে বুঝেন, যার ফলে তিনি প্রধানমন্ত্রী হলে তা গ্রহণযোগ্যই হবে দেশের মানুষের কাছে। আর নেতা হিসেবে তিনি কতটা দক্ষ সে ব্যাপারে কক্সবাজার 1 আসনের মানুষেরাই সাক্ষী। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কক্সবাজার 1 থেকে বিজয়ের হ্যাট্রিক করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একটানা 3 বার কক্সবাজার 1 আসনের এমপি হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন। সালাউদ্দিন আহমেদই একমাত্র রাজনীতিবিদ যিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হয়ে স্বাধীনতোত্তর কক্সবাজার জেলা থেকে সর্বপ্রথম মন্ত্রী হয়েছেন। তিনি বৃহত্তর চকরিয়া থেকে কিছু অংশ আলাদা করে 2002 সালের 27 ফেব্রুয়ারি পেকুয়া নামক একটি আলাদা উপজেলা প্রতিষ্ঠা করেন। এ সময় পেকুয়ায় প্রয়োজনীয় সকল অবকাঠামো, আধুনিক স্থাপনা ও উন্নয়ন করেছেন, যা এখন দৃশ্যমান এবং সুফল ভোগ করছে স্থানীয় জনগণ।